আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এই যে 5 কিলো মটর এনেছি। এইগুলো এখন স্টোর করব, ছিলে নেব। কিভাবে স্টোর করি পুরো প্রসেসটা আপনাদের দেখাবো। আপনারা দেখুন, ভালো লাগলে কমেন্ট করবেন, ফলো করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমি এখন মটরগুলো আপনাদের ছিলে দেখাচ্ছি। এই যে আমি মটরগুলো ছিলে নিচ্ছি, এভাবে ছিলে নেব সব মটরগুলো, তারপরে আপনাদের দেখাবো। এই দেখুন আমার সব মটর ছেলা হয়ে গেছে। এই যে এক ঝুড়ি আর এক গামলা হয়েছে। এখন আমি এগুলো কিভাবে পানিতে বয়েল করে প্রসেস করি দেখুন। এই দেখুন আমি এখন একটা ডেকচিতে পানি ফোটাতে দিয়েছি। এই পানিটা একটা বড় পাশা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটুক, তারপরে আবার আপনাদের কি করতে হবে দেখাচ্ছি। এই যে দেখুন পানিটা ফুটে গেছে। এখন আমি এতে 2-3 চামচ লবণ দেব। চিনি দিলাম 2 চামচ। চিনিটা দিলে মটরটা সবুজ হয়ে থাকবে, রঙটা চেঞ্জ হবে না। আর স্টোর করে রাখার জন্য যেটা কাজে দেবে, ভিনিগার দিচ্ছি আমি 1 ঢাকন। আপনারা চাইলে লেবুর রস দিতে পারেন। আমি ভিনিগার দিলাম। দেওয়ার নুন, চিনি আর ভিনিগার দেওয়ার পরে আমি মটরটা পানিতে দিয়ে দিলাম। মটরটা দেওয়ার পরে এই যে মটরগুলো দেওয়ার পরে এরকমভাবে যখন মটরটা উপরে চলে আসবে, ফুটাবো না, শুধু গরম পানিতে দেওয়ার পরে কিছুক্ষণ রেখে আবার ছেঁকে দেবো ঝুড়িতে। এই যে আমি এখন এই মটরগুলো উপরে যেগুলো চলে এসছে ছেঁকে ছেঁকে ঝুড়িতে তুলে নেব। পানিটা কিন্তু ফুটেনি দেখুন। আমি সব মটরগুলো উঠিয়ে আপনাদের এই যে দেখুন আমি সব মটরগুলো তুলে নিয়েছি। এখন আমি এই মটরগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এই যে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে মটরগুলো ধুয়ে নিয়েছি। এখন পানিটা ঝরা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে একটা কাপড়ের মধ্যে বিছিয়ে শুকোতে দেব। এই যে আমার একটা ঝুড়িতে একটা গামলাতে হয়েছিল, আমি ঝুড়িটা আগে করে নিয়েছি। এখন আবার এইগুলো আবার পানির মধ্যে দিয়ে দিলাম। এইগুলো আবার করে নেব, তারপরে একসঙ্গে দুটোকে শুকোতে দেব। আমি এখন এটা এই লাল ঝুড়িতে, বড় ঝুড়িতে জলটা পানিটা ঝরাতে দিয়ে একটু বিছিয়ে দেব এখানে। তারপরে আবার এগুলো এই ঝুড়িটাতে উঠাবো। এই যে দেখুন উপরে আবার ভেসে উঠেছে। আমি এখন আবার উঠিয়ে নেব এটা থেকে। এইভাবে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। এই দেখুন আমি সবগুলো উঠে নিয়েছি। এখন আবার আমি এটা ঠান্ডা পানিতে ধুয়ে নেব। এই যে আমি এখন এটা ঠান্ডা পানিতে ধুয়ে নিলাম। ধোয়া হয়ে গেল। ঠান্ডা পানিতে ধোয়ার পরে আবার আমি এটা অল্প দেরি পানিটা ঝরাতে দেব। এই দেখুন আমি এখন মটরগুলো একটা কাপড়ের উপরে বিছিয়ে দিলাম। জলটা পুরোপুরি
শুকোনোর পরে আমি একটা কৌটোতে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো। এই যে আমি দুটো একসঙ্গে ঢেলে জলটা কাপড়ের উপরে দিয়ে জলটা শুকনো পর্যন্ত অপেক্ষা করব, তারপর আপনাদের আবার দেখাবো। এই যে দেখুন, আমি এখন কাপড়ের উপরে এগুলো শুকোতে দিলাম। শুকোনোর পরে তারপরে আমি কৌটোতে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো, জলটা শুকনো পর্যন্ত অপেক্ষা করছি, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। এই যে আমি আবার একবার এটাকে উল্টে পাল্টে করে আরেকবার মেলে দেবো ঝরঝরে হওয়া পর্যন্ত। তারপরে পানিটা শুকিয়েই গেছে, দেখুন পানি নেই আর, কিন্তু আর একটু থাকুক, তারপরে আমি কৌটোতে ভরে নেব। এই যে আমি আরেকটু রেখে আবার এগুলোকে উঠিয়ে একটা এই যে এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে এবার ডিপ ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে জিপলক পলিথিনেও ভরতে পারেন, এবার কোনো এয়ারটাইট কৌটোতে ভরেও রাখতে পারেন, যার যেটা সুবিধা। এই যে আমার এক ডিব্বা হলো, আর এক ডিব্বা হবে, আর একটা ডিব্বাতে ভরবো। এটা আমি এখন ডিপ ফ্রিজে রাখবো, এর ভিতরে দেখা যাবে না। আমি ফ্রিজে রেখে দিলাম, এখন আমি 1 ঘন্টা পর আবার বের করে আরেকবার দেখাবো আপনাদের। আমি এই ডিব্বাটাতে আর এক ডিব্বা ভরে রেখে দেবো। এই যে আমার এক ডিব্বা আবার হয়ে গেছে, এটা আমি আবার ফ্রিজে রেখে দেবো। এই দেখুন 1 ঘন্টা পর আমি মটরগুলো ফ্রিজ থেকে বের করে এইভাবে আবার ভেঙে নেব। ভেঙে নিয়ে একদম ঝুরঝুরে করে আবার কৌটোতে ভরে ফ্রিজে আবার রেখে দেব। এটা এখন যখন খুশি অল্প অল্প করে বের করে যা করবেন করতে পারবেন, আর জমাট বাঁধবে না, এটা এরকমই ঝুরঝুরে হয়ে থাকবে। এইভাবে আপনারা 1 বছরের জন্য মটর স্টোর করতে পারেন। আমি যেভাবে করেছি সহজ পদ্ধতিতে দেখিয়েছি, আপনারা চাইলে করবেন।